চিকিৎসা নিতে এসে সেবা নয় বরং দুর্ভোগী যেন নিত্যসঙ্গী, এমন অভিযোগে মুখর টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। রাজধানীর অদূরে অবস্থিত ২৫০ শয্যার এই সরকারি হাসপাতালটি নিম্নআয়ের মানুষের একমাত্র ভরসা হলেও বাস্তবে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। সরেজমিনে গিয়ে দেখা যায় আশপাশে বড় কোনো সরকারি হাসপাতাল না থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ ভিড় করছেন এখানে, কিন্তু সেই তুলনায় নেই পর্যাপ্ত সেবা, নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কিংবা সুশৃঙ্খল পরিবেশ। রোগীদের অভিযোগ, হাসপাতালে নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন বিছানা, নিম্নমানের খাবার, এমনকি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা নেই। অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে পরীক্ষা করাতে বাধ্য করা হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেওয়া আছে না দেওয়া সমান, একটা আলতা গ্রাম পায় না, একটা রক্ত পরীক্ষা ঠিক মতো হয় না। এদিক থেকে ইমার্জেন্সিতে গেলে ওদিকে মাইশা হসপিটাল পাঠায়, ওদিকে ওনাদের সাথে কালেকশন হয়, তাহলে ওনারা কি করে? আমরা ঠিক মতো সেবাই পাইতেছি না। আরও ১০-১৫ দিন আগে আসছিলাম, আসার পর সিরিয়াল দিয়া ডাক্তার আসে না, ৯টার ডাক্তার আসে ১১টা-১২টার দিকে, তো আমরা সেবাটা পাবো কোথায়? এদিকে হাসপাতাল চত্বরে সক্রিয় রয়েছে বেসরকারি হাসপাতালের দালাল চক্র। জরুরি বিভাগ থেকে রোগীদের নানা অজুহাতে পাশের বেসরকারি ক্লিনিকে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি জরুরি বিভাগে সনদ বাণিজ্য ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। আরও উদ্বেগজনক বিষয় হল ২০২৩ সালে তৈরি হয়ে মেয়াদোত্তীর্ণ হ্যান্ড স্যানিটাইজার প্রকাশ্যে ব্যবহার করতে দেখা গেছে। বাইরে থেকে এক্সট্রা করায় আনছি, এক্সট্রা করানোর পর ২-২.৫ ঘন্টা বসে থাকার পর আমার বাচ্চার প্লাস্টার করছে। আজকে ডেট দিছে, আজকে আসছি আবার এক্সট্রা করাইতে, সরকারি হাসপাতালে এক্সট্রা করাইতে আসছি। ১২০০ টাকা চাইছিল, তখন আমার কাছে টাকা ছিল না, ৬০০ ছিল, ৬০০ দিচ্ছি। এখন মনে করেন রাত্রে ঘটনা, এখন টাকা চাইলেও কিছু করার নাই, আমাদের দিতেই হবে। খরচ লাগবো, কি আনবো, এই যে রাখছি। কত? ১,০০০ টাকা চাইছি প্রথমে? হ্যাঁ, প্রথমে ১,০০০ টাকা। পরে করতে পরে ৭০০ টাকা আমি দেখেছি, পরে আবার ৭০০ টাকা রাখছি। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যার কথা স্বীকার করে বলেন খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি বিভাগ এটা খুবই ব্যস্ত থাকে এবং এই টঙ্গী একটা জনবহুল এলাকা এবং এখানে বিভিন্ন দুর্ঘটনা এবং ছিনতাইকারী আক্রান্ত হয়ে প্রচুর রোগী জরুরি বিভাগ থেকে সেবা নেয়। ইদানিং কিছু আমাদের নজরে আসছে, হয়তো কিছু এখানে দালাল চক্র আছে এবং কিছু হয়তো রোগীদের কিছু আর্থিক কিছু বিষয় আছে আমাদের নজরেও এসেছে এবং আমরা এটা একটা ব্যবস্থা নিয়েছি। আমরা যারা কর্মরত তাদের যে ইনচার্জ তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছি এবং তাকে আমরা নতুন ইনচার্জ দিয়েছি এই ২ দিন আগে, এবং আশা করি এটা অবস্থার আমরা আরো ভালো সেবা দিতে পারবো এবং অবস্থার উন্নতি হবে। হাসপাতালে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, এমনকি একজন আনসার সদস্যও নেই। ফলে দালাল চক্র নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানান তত্ত্বাবধায়ক ডাক্তার আফজালুর রহমান। ইস্যুটা এই হাসপাতালে একটা বড় ইস্যু। আপনি জানেন এই টঙ্গী একটা খুবই অপরাধ প্রবণ এলাকা, মানুষ মারামারির কেস চলে আসে, অনেক বিরোধী পক্ষ চলে আসে এবং এইটা আমরা আসলে সিকিউরিটিটা খুবই জরুরি। আমাদের এই এত বড় হাসপাতালে কোনো আনসার নাই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি এখানে আনসার দেওয়ার জন্য, যাতে আনসারের বাবদ বরাদ্দ পাই। আমরা আশা করি এটা অতি সত্বর পাবো এবং এই গত সপ্তাহে কিছু চুরি হয়ে গেছে। এটা আসলে আনসার ছাড়া এত বড় হাসপাতাল মেনটেনেন্স করা, নিরাপত্তা বিধান করা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের এই দুর্ভোগ আরও বাড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।